প্রথমে পিতলের শিটগুলোকে এভাবে নিয়ে আসা হয়, এরপরে এটাকে রাউন্ড শেপ দেওয়া হয় প্লেট করার জন্য। রাউন্ড শেপ দেওয়ার জন্য এই মেশিনটা আমরা ব্যবহার করি, যেখানে এই আঁকাবাঁকা শিটটাকে আমরা কেটে রাউন্ড শেপ নিয়ে ফেলাই। আর এই শেপটা নেওয়া হয় হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে। 10 ইঞ্চি 10.5 ইঞ্চির জন্য যতটুকু রাউন্ড রাখা উচিত সেটা রেখে তারপর আমরা এটাকে কেটে ফেলি। এই যে কাটা হচ্ছে মেশিনে, এখানে একজন কারিগর কাজ করতেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। দেখলে কি মনে হচ্ছে যে এটা পিতলের শিট? আসলে এটা অরিজিনাল পিতলের শিট। এটা আপনি যত বেশি ঘষবেন, মাজবেন, পলিশ করবেন তত বেশি চকচক থাকবে। এটা সবসময় আমি কিন্তু আপনাদেরকে বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা প্লেটটাকে সুন্দরভাবে ডাইসে বসিয়ে প্লেটের শেপ দিয়ে ফেলেছি। তারপরে কোথায় কোথায় আপনার সমস্যা আছে, যে কোথায় একটু বেশি প্রবলেম দেখা যাচ্ছে, সেই জায়গাগুলোকে ঘষে একদম প্লেন করে রাখা হচ্ছে, যাতে কোথাও কোনো সমস্যা না থাকে বা ডিফেক্ট না থাকে। এখানে আমার আরেকজন কারিগর কাজ করতেছেন। তারপরে যে প্লেটের শেপটা যিনি দিয়েছেন সে একজন অভিজ্ঞ কারিগর, সেও কাজ করেছেন। অর্থাৎ অলরেডি 3 জন কাজ হয়ে গিয়েছে। এই যে 4র্থ জন কারিগর কাজ করতেছে, এইটাকে হচ্ছে প্লেটটাকে ছিলে ফেলতেছে। এই কাজটাকে বলা হয় প্লেট সিলা। এই প্লেটটা সিলার পরে এটা দেখতে কেমন দেখায়, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে প্লেট সিলার পরে এই ধরনের হয় আর কি।